এসেছি টাকিতে, প্রথমের যে স্পটটা সেটা হলো জোড়া শিব মন্দির। এটা কত বছরের পুরনো? আর আচ্ছা, এখানকার কি ঐতিহ্য আছে? এখানকার এই শিব ঠাকুরের মাথায় রূপুর মুটুক আছে। আচ্ছা, শিব ঠাকুরটা খুব জোর হয়, জাগ্রত মন্দির এটা। আচ্ছা, মাথার এই যে চূড়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রূপোর না সোনার? ওই শিব ঠাকুর নিচে যে শিব ঠাকুর, আচ্ছা 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 শিব ঠাকুরের মুকুটটা আছে রূপোর। আচ্ছা, সামনে একটা পুকুর আছে সুন্দর ঘাট বাঁধানো, আর এই যে শ্যাডোটা পড়েছে, এটা ফার্স্ট টাকিতে আমরা রাজবাড়িতে ঘুরতে এসে প্রথম স্পট হলো আমাদের জোড়া শিব মন্দির। ঠিক আছে, আমরা এবার পরবর্তী স্পটে যাচ্ছি। আমরা এখানে সেকেন্ড স্পট, এটা একটা স্পট কটেজ। এই কটেজটা এখানে কি ভাড়া দেওয়া হয় দাদা? কটেজটা ভাড়া দেওয়া কত বছরের পুরনো? আচ্ছা, এখানকার মালিক কি আপনি? আচ্ছা, এই পাখি ছাড়া আর কি আছে? ফুল গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন করেছেন। আর কিরকম ভাড়া আপনাদের এই কটেজে? আচ্ছা 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 আচ্ছা, বেশ সুন্দর, তাই তো? আচ্ছা, এই স্পটটা এত সুন্দর ফটো তোলার পোজে। এই ছোট্ট কটেজটা কি সুন্দর, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। পাখি রয়েছে, কিছু মুনিয়া রয়েছে, ককটেল রয়েছে। এখানেও সুন্দর সুন্দর রয়েছে। এখানে ছাগল রয়েছে আর খরগোশ নতুন হয়েছে, ছোট্টর মধ্যে বেশ সুন্দর। এই সামনেই রয়েছে দেখো ইছামতি নদী। এরপরে আমরা যাব, তার আগে একটু নদীটা দেখাই তোমাদের। এত সুন্দর নদী। বলুন এই নদীর বৈশিষ্ট্যটা বলুন। হ্যাঁ, এপার বাংলা ওপার বাংলা। এই নদীতে কখন হয়? আচ্ছা, এপার বাংলার ওপার বাংলার সব ঠাকুর এখানে আসে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তখন কোনো পাসপোর্ট ভিসা লাগে না? আচ্ছা, বিজয়া দশমীতে একদিন? হ্যাঁ, আচ্ছা, এতটা পাঁচিল ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমফান ওটা? হ্যাঁ, আমফান। আর 2009 হয়েছিল আয়লা। আচ্ছা, 2000 সালে হয়েছিল আর একটা বন্যা, সেটাতে তো আরো ধ্বংস হয়েছে। তা আমরা এখন তৃতীয় স্পটে, আমাদের দুজন আরো যাত্রী রয়েছেন, অপরিচিত দুজন যাত্রী রয়েছেন, দুজনেই এসছেন গড়িয়া থেকে। এটা তাপসপল্লীর গ্রামের বাড়ি। এটা কি অরিজিনাল তাপসপল্লীর বাড়ি? শুটিং হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এইটা এই বাড়িটা শুটিং হয়েছিল। এটা হচ্ছে তাপসপালের শুটিং স্পট। এই সিনেমার একটি শুটিং হয়েছিল তাপসপালে। 8/8 বনগা লোকাল সিনেমাটির নাম, তাই তো? এই তার স্পট দেখাচ্ছি। এই যে গয়নার বাক্স সিনেমার শুটিং স্পট, এই আরেকটি। হ্যাঁ 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 হ্যাঁ, এই পুকুর ঘাটটা যেখানে ভূতে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকলেন নায়িকা মৌসুমী চ্যাটার্জি, পিসিমা, এই সেই স্পট। রান্নাঘরটা হলো এই যে ঘরের রান্নাঘরটা দেখানো হয়েছে, তাই তো? এই যে এই বাড়িটা, এই যে দূরে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িটা, এই যে সাদা বাড়িটা, ওই সাদা বাড়িটা একটু দাঁড়ান।
আচ্ছা, আমরা এবার গয়নার বাক্সের রান্নাঘরটা দেখবো, যে বাড়িটাই হচ্ছিল, এই যে সেই বাড়িটা, এই বাড়িটা আর রান্নাঘর, এই বাড়িটা রান্নাঘরই ওখানে শুটিংয়ে দেখানো হয়েছিল চলচ্চিত্রে, আমরা এটাই দেখেছিলাম সেই বাড়ি। এটা হচ্ছে আর্মি সেনাবাহিনীর সংগ্রাম জমিদার বাড়ি। আচ্ছা এটা জমিদার বাড়ি দুর্গাদানা, এটা পুজোটা হয়। আচ্ছা এখনো হয় না? আর ওই যে নিচে আছে, হ্যাঁ, বন্ধ বলি। আচ্ছা, ওই যে দূরে দেখা যাচ্ছে বাড়িটা, ওখানেই রান্নাঘর আমরা দেখেছি। আর এটা হলো আর্মি সেনার আবাসস্থল, এখানে দুর্গাপুজো হয় আর্মি সেনাদের অধীনে। এবার আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, 100 বছরের পুরনো নলকূপের দিকে যাচ্ছি। ভগ্নাবশেষ, সেই ভগ্নাবশেষ হচ্ছে এখানকার বসু পরিবারের জমিদারিদের এই নতুন করে হচ্ছে এখানে এই ভগ্নাবশেষটা, এই ভগ্নাবশেষে এই নলকূপটা থেকে এখন নতুন পৌরসভার অধীনস্থ থেকে সংস্কার করা হচ্ছে, এবং ব্রিটিশ নলকূপ, এটা হচ্ছে দীর্ঘ বছরের ব্রিটিশ নলকূপ, জমিদার কি জানো, উপেন্দ্রনাথ বসু পরিবারের অন্তর্গত এখানটা এই নলকূপটা তখন রানীমা বা জমিদারির তরফ থেকে যে জনসাধারণের জন্য নলকূপের ব্যবস্থা করেছে সেটি ব্রিটিশ আমলে, এবং সেটা এখন টাকি পৌরসভার অধীনস্থ হয়ে এখন সংস্কার হয়েছে। তুলসী মঞ্চটা কোথায়? ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে এখানে একটা তুলসী মঞ্চ ছিল। আচ্ছা আচ্ছা, যে তুলসী মঞ্চ জয় আসাম সন্ধ্যা আরতি, আর আগে তো ওই কামরার ভিতরে লুকিয়ে রাখতো কামরার ভিতরে, যেটা বাংলাদেশ বাড়িটা দেখিয়েছিল বিসর্জন সিনেমা, পদ্মার বাড়ি হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই এই বাড়িটা না? এটা পদ্মার বাড়ি না, বাংলাদেশের বাড়ি, ইন্ডিয়ার বাড়ি বাংলাদেশ বলে চালিয়েছে এইটা। আর এখানে যে মধু লেখা আছে, এখানে মধু পাওয়া যায়। ও, পিকনিক করলে যোগাযোগও করা যায় এই বাড়িটায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বিসর্জন সিনেমার স্পট। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। আমরা এখন মিনি সুন্দরবনে চলেছি ভাগবতী গাড়িতে করে। আমাদের সাথে রয়েছে 7 জন আরোহী, আমাকে চলো। এটা হচ্ছে সামনে নন্দদুলাল মন্দির, এখান থেকে আমরা এই বিএসএফ ক্যাম্পের ভেতর থেকে যাচ্ছি মিনি সুন্দরবন। চলো, সাইডের এটা কত সুন্দর সাইড সিনটা। কতক্ষণ লাগবে একটা ঘুরতে? আমরা এবার মিনি সুন্দরবনে ঢুকছি। মিনি সুন্দরবনে আমরা এই 7 জন ঢুকছি। আমরা এখানে আছি বারাসাত, গড়িয়া, মথুরাম এবং খড়দার, সব আমরা ভ্রমণ আসি। আমরা এগুচ্ছি, ধীরে ধীরে এগুচ্ছি। আমরা গভীর জঙ্গলে এবার টাকি মানে মিলিটারি
আর্মি ক্যাম্পের ভেতর থেকে আমরা চলে এসেছি। এখানে কি আছে দেখান, খুব সুন্দর করে দিয়েছে। এগুলো হোগলা পাতা না গোল পাতা? গোল পাতা। এগুলো সুন্দরবনে দেখা যায় এই পাতাটা। আমরা বাংলাদেশের বর্ডারের কাছে চলে এসেছি। কাঁকড়া গাছ, কাঁকড়া আছে। ও তার মানে যখন ইয়ে আসে জল ঢুকে যায়, ওই বান আসলে বা জোয়ারের সময়, তাহলে কাঁকড়া আছে এখানে। বাহ, এই সুন্দর জায়গাটা। এগুলো নারকেল গাছ, নারকেল গাছের মতো। নারকেল গাছ কিন্তু নারকেল গাছ নয়, এটা নারকেল গাছ নয়। মিনি সুন্দরবন বলা হয়েছে সুন্দরবনের মতনই এখানকার অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, ঠিক সুন্দরবনের মতন, তাই একটি মিনি সুন্দরবন বলা হয়েছে। এখানে এক ধরনের গাছ, গাছটার যে নারকেল গাছের মতন যে গাছগুলো দেখছি সেগুলো আসলে নারকেল গাছ নয়। দেখুন কিরকম ফল, এই ফলগুলো এই যে এরকম বড় বড় ফল, ওটা নারকেল গাছ নয়, কিন্তু পাতাগুলো নারকেল গাছের মতো। এই অঞ্চলটাকে সুন্দরবন বা মিনি সুন্দরবন বলা হচ্ছে, তার একটা কারণও রয়েছে। সুন্দরী গাছ ছাড়া এখানে সুন্দরবনের অধিকাংশ গাছই রয়েছে প্রায়। এই যে গেওয়া, ওদিকে কেওড়া দেখলাম, কলপাতা দেখলাম, যে গেওয়া গাছ, এটা গেওয়া গাছ। এই পুরো সিচুয়েশনটা এত সুন্দর। এই গাছটা গাব 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 গাছের মতো লাগে, কিন্তু গাব গাছ নয়, গাব গাছ নয়। এখানে সুন্দর, ওখানে হচ্ছে সাদা বাইন। এই যে আর একটা সাদা বাইন, ওই যে সাদা বাইন, গাছের ট্যাগ লাগানো রয়েছে সব সাদা বাইন, এটা হচ্ছে সাদা বাইন। এরপরে ওদিকে আছে কেওড়া। ওই যে অনেক দূরে আমরা কেওড়া গাছ দেখতে পাচ্ছি, এই যে গেওয়া কেওড়া যেটা আমরা বলি, কেওড়া সুন্দরবনের যে গাছগুলো নেই, কেওড়া গাছ। এই যে কেওড়া গাছ। সুন্দরী গাছ আছে না? এখানে সুন্দরী গাছ নেই। এই যে গেওয়া, গেওয়া, কেওড়া, এই যে সব ইয়েটা রয়েছে। এই যে গেওয়া গাছ, এটা গেওয়া গাছ, এই যে গেওয়া, গেওয়া। গরান গাছ রয়েছে ওদিকে, ওট চাকা গাছ দেখুন, ওই যে ওট চাকা, ওট চাকা। আর ওই দিকে রয়েছে গরান গাছ, এই যে গরান গাছ, এটা এই যে এই গাছটা গরান গাছ। আচ্ছা, ওখানে সাদা বাইন ছিল, আমরা এবার কালো বাইন গাছ দেখব। কালো বাইন গাছ এই সামনেই রয়েছে। আচ্ছা, এটা কালো বাইন, কালো বাইন, এই যে যেটা হচ্ছে কালো বাইন হয়ে গেল, এটা হচ্ছে কালো বাইন, কালো বাইন। আমরা চলছি 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 একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা চলেছি, প্রকৃতির শক্তির মধ্যে নিজেদের হারিয়ে ফেলছি এবং কিছু সংগ্রহ করছি মানসিক শক্তি, অর্থাৎ প্রকৃতি থেকে যে পাওয়ারগুলো, যেগুলো দিয়ে আমরা আমাদের জীবন, সেই জীবনের মধ্যে যেন আমরা হারিয়ে যাচ্ছি। প্রাণ, অফুরান প্রাণবন্ত জায়গা। আচ্ছা, ওপরে উঠে আছে এটা টাওয়ার,
ওপর থেকে দেখা যাচ্ছে এই যে আমার ভাই গড়িয়া থেকে এসেছে, এই যে দেখা যাচ্ছে অনেক উঁচুতে উঠেছে টাওয়ারে। ওদিকে আমাদের বাবু এদিকে ফেরো, বাবু এদিকে তাকাও, ওদিকে ওদিকে হচ্ছে ওই আমাদের বারাসাতের বোনের ছেলে সব এসেছে, পাশে তার হাজবেন্ড রয়েছে। আর এবারে এদিকে কে উঠছে, এই যে আমাদের শ্যামলিদি উঠেছে টাওয়ারে, পা ভাঙার জন্য উঠছেন আর কি, বলছি পা ভাঙার জন্য উঠছেন আর কি। সুন্দর। মনসামঙ্গল কাব্যে আমরা যে হেতাল গাছের কথা শুনেছি, যে গাছে উপকারিতা, যে সাপ ভয়ে পালায়, চাঁদ সদাগর যে গাছের কথা বলেছেন মনসামঙ্গল কাব্যে, সেই গাছটি হলো এই হেতাল গাছ। এই গাছটি যেখানে থাকে তার কয়েকশো গজের ভেতরে কোনো সাপ থাকে না। এটা হলো হেতাল গাছ, মানে এ কারণে এই জায়গাটার নাম সুন্দরবন করা হয়েছে। সুন্দরবনের মতনই প্রাকৃতিক সৌন্দর্য, একমাত্র সুন্দরী গাছ ছাড়া এখানে প্রায় সব গাছই আছে। সুন্দরবনের প্রায় সবকটি গাছই এখানে আছে, দু একটি গাছ ছাড়া। নদীর তীরে এসে গেছি আমরা, এখন ইছামতি নদীর তীরে এসে গেছি। ওপারেই বাংলাদেশ রয়েছে, এত সুন্দর ন্যাচারাল বিউটি আমরা দেখতে পাচ্ছি। একদম এই যে বিএসএফ ক্যাম্পের ভেতর থেকে আমরা বর্ডারের কাছাকাছি এসে দাঁড়িয়েছি। আর তার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। মনে হচ্ছে মাছ ধরার পরে আবার অন্য সাইডে যাব। একটু হাসি হাসি মুখ করুন। বাহ, এটা কি গাছ? দারুণ দারুণ। এটা কি গাছ? এটা সাদা ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কোনো মানে কোনো সেরকম উল্লেখযোগ্য কোনো পশু আছে বাবু? কি কি? পিএইচ বাংলো, বাংলোটা দেখো, পিএইচ বাংলো। আমি একটা গ্রিলের উপরে তুলেছি। এই যে বাংলোটার ছবিটা দেখো, এত সুন্দর একটা বাংলো তৈরি হয়েছে এখানে। এই পাশে ইছামতি নদীর তীরে এই বাংলোটা, পিএইচ বাংলো, বাংলোটার নাম দেখো কত সুন্দর। মানে এখানে দাঁড়িয়ে ফটো তোলা মানে শান্তি ব্যাপার। এই যে বাংলোটা, এটা আমরা টাকি রাজবাড়ির ফটকে চলে এসেছি। এবার আমরা ভেতরে ঢুকবো, এখানটায় প্রায় ভেঙে চুরেই যাচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেবো। আচ্ছা, এখানের এই ইয়েগুলো দেখুন কিরকম অবস্থা রাজবাড়িটা। দাদা, ও দাদা, ওই গাড়ি সব ভেঙে ভেঙে। হ্যাঁ ঢুকবে। বাহ, এত বড় রাজবাড়িটার এই দশা। এই যে এটা হচ্ছে টাকি রাজবাড়ি, মেইন রাজবাড়িটার চারিপাশ থেকে সব বিক্রি হয়ে গিয়েছে। বিক্রি হয়ে গিয়ে এখানে বলি হতো আগে, এই জায়গাটায় বলি হতো। এই যে এই জায়গাটা বলি হতো, এই জায়গাটা বলি হতো। এখন এখানে দুর্গা পুজো হতো না? আচ্ছা, এখন হয় না দুর্গা পুজো? প্রতি বছর রাজবাড়ির লোকজন আসে? ও, তারপর ঠাকুরও বসে আবার? যখন পূজা হয় আশ্বিন মাসে সেই দিন হয়। ও, এই যে রাজবাড়ির রাজমন্দির,
এটার মধ্যে হ্যাঁ কত বছর ভগ্নস্তূপ। এখানেই আসেন বাড়ির লোক, মানে এরা রাজবাড়ির লোকজন এখনো আসেন? এরা কোথায় থাকেন? কলকাতায় থাকেন। আচ্ছা, এই যে রাজবাড়ির রাজমন্দিরের ছবি। এটা কত বছরের পুরনো? 400 বছরের পুরনো এই রাজমন্দির এবং রাজবাড়ি। আচ্ছা, এই রাজার নাম কি ছিল? রাজার নাম হরিনারায়ণ ঘোষ। আচ্ছা, সুভাষচন্দ্রের 1928 সালে এখানে সুভাষচন্দ্র বোস এসে পথসভা। বাহ! তাহলে এখানে সব ঐতিহাসিক ব্যক্তিবর্গ। নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, আর কে এসেছিলেন? ও বাবা, বেশ বেশ বেশ। এই যে টাকি ঘোষবাবুর বাড়ি, মানে এটাই হচ্ছে রাজবাড়ির ফটক, এটাই তার পরিচয়পত্র।